তো আপনাদের সামনে কথা বলার মতো একটা জায়গা থাকতো না, কারণ আমার চেক তখন চলে যায় 9,500 10,000-এর মধ্যে চলে যায় চেক। আমি ডিপ্রেশনে চলে যাই। স্যারের সঙ্গে 2023-এর মেতে দেখা হয়। স্যার আমাকে বলেন, সূর্যদা আপনি চলে আসুন এখানে, কলকাতাতে চলে আসুন। আর কলকাতাতে এসে আমি এমটিএল বলে একটা প্রোগ্রাম শুনি। এমটিএল হচ্ছে মেম্বার টু লিডার। একজন মেম্বার কী করে সে লিডারের জায়গায় পৌঁছাবে, আমিও আমার কিছু ভুলভ্রান্তি ছিল, আমিও সেকে রেকটিফাই করেছি। স্যারের সঙ্গে আমি অলরেডি যখনই বলেছেন আমি কিন্তু ওটা শেখার চেষ্টা করেছি। এবং হয়তো একদিন আগের মাসে আমি আসতে পারিনি, আমার পায়ে অলরেডি চোট লেগেছে, তার আগের দিন চোট লেগেছে, আমি বিছানা সজ্জা। স্যারকে আমি এখান থেকে কষ্ট মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে যে আমি এমটিএল কোনোদিন প্রোগ্রামটা যত প্রবলেম হোক, আমার অনেক সিনিয়ররা হয়তো আটকে রেখেছেন যে না যাওয়া হবে না কলকাতা প্রোগ্রামে, কিন্তু আমি কোনোদিন আমার এই এমটিএল প্রোগ্রামকে আমি কিন্তু কোনোদিন জল ঝড় বৃষ্টি এই রোদ কোনোদিন আমি কিন্তু বন্ধ করিনি। কারণ হচ্ছে কি বলুন তো, একটা মানুষের কাছ থেকে একটা যে শিক্ষাটা আমি পেয়েছি, সে শিক্ষাটা আমি অন্য কারোর কাছ থেকে পাইনি। তাই স্যারকে আমি দেবতা হিসাবে মানি। এবং আপনাদের কথা বলবো যে প্রত্যেকটা জায়গাতে আপনারা যদি আপনাদের একটা জায়গায় ফোকাস থাকেন, তাহলে আপনাদের 100% কিন্তু সাকসেস হতে পারে। আগামী মাসে মানে গত মাসে যেটা আমরা এগিয়ে আসলাম, আমি একটা টার্গেট ছিল, স্যারের সঙ্গে কথা হয়েছিল, স্যার আমি একটা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করতে চাইছি, কারণ নতুন কিছু আমরা দিতে হবে, হয় গাড়ি না হলে নিউ র্যাঙ্ক দিতে হবে। আর সেই জায়গা থেকে আমি স্যারের সঙ্গে কথা হয় অলরেডি, কিন্তু কথা হওয়ার ভগবান জানি না, পরীক্ষা করার চেষ্টা করেছিলেন হয়তো, যে অলরেডি 17 তারিখ সম্ভবত আমার পায়ে চোট লাগে। আমি ভাবলাম এ মাসে তাহলে আমি আর বোধহয় করতে পারবো না, কিন্তু মনের জোর ছিল যে এ মাসে কোনো একটা নতুন কিছু হবে। বাট তারপরে দেখি 20 তারিখ রাত্রে আমি দেখি যে অলরেডি ডবল পিভি কোম্পানি দিয়েছে। এবং আমি বললাম তাহলে বিজনেসটা আমার ডাউনফল হবে না। বিজনেস কিন্তু আমি 25% কিন্তু ফেব্রুয়ারি মাসের চেয়ে 25% ঘরে বসেও বিজনেসটাকে আমি করতে পেরেছিলাম, অনলি ফর ফোকাস, একটা ফোকাস থাকার জন্য। এবং আমি বিশ্বাস রেখেছিলাম স্যারকে। স্যার একটা কথা বলেন যে তুমি বিশ্বাস রাখো এবং ফোকাসটাকে সুনির্দিষ্ট জায়গাতে রাখো, তাহলে একই ফোকাসের মধ্যে দিয়ে তুমি যখন এগিয়ে যাবে তোমার সাকসেস 100% আসবে। এবং আমি গত মাসে আমি ইউসিডি র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করি, এবং আমি কোম্পানি থেকে প্রায় যে টাকাটা আজ পর্যন্ত করেছি মানে রোজগার করেছিলাম, তা থেকে হলেও 1000 টাকা হলেও আমি বেশি রোজগার করেছি। এবং কোম্পানির যে 9খানা ইনকাম, যে 7, সেই 7টা অর্থাৎ আমি অলরেডি হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড, কার ফান্ড সব কিছুই পেতাম, কিন্তু এলিট ক্লাব মেম্বার কি বোনাস সেটা আমার মধ্যে আমি মানে একটু ইন্টারেস্ট ছিল যে এটা কি মেম্বার, এটা কি ফান্ড পাওয়া যায়, 20 লাখ টাকা রোজগার, হাইয়েস্ট রোজগার হয়, এখান থেকে কি রোজগার আসবে সেটা কিন্তু ভাবতে পারছিলাম না। সেটা কিন্তু আগামী মাসে মানে গত মাসে আমি কিন্তু পেয়ে গেছি। থ্যাংক ইউ জানাবো স্যারকে, থ্যাংক ইউ জানাবো মনকে, এবং সেই সঙ্গে সঙ্গে আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা ভালো করে মন দিয়ে কাজটা করুন এবং ফোকাস একটাই থাকবে, কি হলো দেখার দরকার নেই, সামনের দিকে স্যার বলেছেন ম্যাম বলেছেন মানে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলেই সাকসেস। থ্যাংক ইউ।